গাইস সাকিব হেয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনারা ভিডিওগুলো দেখলেন এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, ইনস্টাগ্রাম রিল, টিকটক এবং ফেসবুকে। আমাকে অনেকেই ভিডিওটা সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করে বলছিলেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে, কিভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারি। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য ফার্স্ট আপনাকে ভিডিও শুট করতে হবে। আপনারা একটা মোবাইল স্ট্যান্ড নিয়ে নেবেন, একটা মোবাইল নেবেন, আর আপনাদেরকে রাস্তার সাইডে চলে যেতে হবে। দেন আপনাদেরকে মোবাইলটা ক্যামেরা অ্যাঙ্গেল সেট করে একটা জায়গায় মোবাইলটাকে স্ট্যান্ড করে নিতে হবে, যাতে ক্যামেরা নড়াচড়া না করে। আপনাদেরকে এক জায়গাতেই রাখতে হবে, তবেই আপনি ভালোভাবে ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। দেন প্রথম আপনাদেরকে যে ভিডিওটা শ্যুট করতে হবে, একটা গাড়ি পেরিয়ে যাবে এরকম ধরনের একটা ভিডিও শ্যুট করবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ফার্স্ট ভিডিও এটা। এরপর আপনাদেরকে নিজে অ্যাক্টিং করে একটা আলাদাভাবে ভিডিও শ্যুট করতে হবে, মানে আমাদের টোটাল দুটা ভিডিওর প্রয়োজন হবে, একটা গাড়ির ভিডিও এবং একটা নিজের অ্যাক্টিং করা ভিডিও। তো এরকমভাবে অ্যাক্টিংটা করে নেবেন। দেন আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। এরপর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে পাওক্স ভিপিএনটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারেন। জাস্ট আপনাকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, তারপর একটা সার্ভারে কানেক্ট করে নেবেন। আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এই সার্ভারটাকে ইউজ করছি। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করতে হবে, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন তাহলে ভিডিও সেকশনে চলে আসতে হবে। দেন আপনি যে দুটো ভিডিও শ্যুট করেছিলেন প্রথমে আপনাদেরকে ভিডিওটা অ্যাড করতে হবে, আপনার অ্যাক্টিং করা ভিডিওটা। মানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার অ্যাক্টিং করা ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জাস্ট অ্যাড অপশানে আমরা ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখান থেকে মিউট অপশানে ক্লিক করে এটাকে মিউট করে দিতে হবে। তারপর আপনাদেরকে অতিরিক্ত অংশগুলো কেটে ডিলিট করতে হবে, মানে বাদ দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কোথার থেকে অ্যাক্টিং শুরু হচ্ছে। তো আমি এই লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আমার এই যে এই জায়গার থেকে অ্যাক্টিংটা শুরু হচ্ছে। এটার উপরে ক্লিক করবো, দেন এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবো, প্রথমের অংশই ক্লিক করবো, দেন ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। এরপর যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাক্টিংটা চলে আসছে। এরপর আমাদেরকে দেখে নিতে হবে যে আপনার অ্যাক্টিং কোথায় শেষ হচ্ছে। তো আমরা যদি ভিডিওটাকে সরিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমার এই যে এই জায়গাতে অ্যাক্টিং শেষ হচ্ছে, মানে হাত বাড়িয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার অ্যাক্টিং শেষ হয়ে যাচ্ছে। এরপর স্প্লিট অপশানে ক্লিক করবো, দেন অতিরিক্ত অংশটাকে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আপনাদেরকে দেখে নিতে হবে। এরপর একটু পেছিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন এই যে আমি মাথাটা এখানে নামিয়ে রেখেছি, এখানে আসবেন। দেন এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করতে হবে, একটা স্প্লিট বার করে নিতে হবে। এরপর আপনি প্রথমে চলে আসবেন, আপনাদেরকে গানটা অ্যাড করতে হবে, যে ট্রেন্ডিং গানটা রয়েছে ওটাকে অ্যাড করতে হবে, বা আপনি নিজের ইচ্ছা মতো গান ইউজ করেও ভিডিওটাকে এডিটিং করতে পারেন। যে গানটা ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা ইউজ করব। তো আপনাদেরকে অডিও অপশানে ক্লিক করতে হবে, তারপর এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। দেন আমরা ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের গানটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর আপনি লাস্টে চলে আসবেন। আসার পর আপনার যতদূর পর্যন্ত গানটা রয়েছে সেটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এতদূর পর্যন্ত রয়েছে, চলে এলাম, স্প্লিট অপশানে ক্লিক করছি, দেন এটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর কী করতে হবে, আপনাদেরকে লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেন আপনার প্রথম যে ভিডিওটা রয়েছে আপনাদেরকে এত দূর পর্যন্ত করতে হবে, এই যে এত দূর পর্যন্ত করতে হবে। তাহলে কী করবো, আমরা ভিডিওটাকে স্লো মোশন করে দেবো। এটার উপরে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে স্পিড অপশানে ক্লিক করবো, তারপর নর্মালে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা স্লো মোশন করে নেব। তো আমি প্রথমে এখান থেকে 11 করেছি, 11 সেকেন্ড করেছি। আমি দেখে নিচ্ছি যে আমার কত দূর পর্যন্ত হয়েছে। গাইজ দেখুন এই যে 11 সেকেন্ড করার পর আমাদের কিন্তু এই যে এরকমভাবে কিন্তু চলে এসেছে। গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি স্লো মোশন করে। আপনারাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, মানে এই যে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সংটা, এখান থেকে আপনাকে কিন্তু অ্যাডজাস্টটা করতে হবে। এরপর কি করবেন, আপনাদেরকে এখান থেকে একটা স্প্লিট বের করতে হবে। এই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে সরে নিয়ে আসতে হবে, লেয়ারগুলো সরে নিয়ে আসবেন। তারপর এখানে আপনারা একটা অপশান পাবেন ফ্রিজ নামের অপশানে ক্লিক করে আপনাদেরকে এটাকে বের করে নিতে হবে। বেরিয়ে গেছে।
এরপর আমাদেরকে ফুল বাড়িয়ে দিতে হবে। আপনি যতদূর পর্যন্ত ভিডিওটা রয়েছে সেই পর্যন্ত মানে গানটা রয়েছে সেই পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, মানে একটা স্টিল ফটো কিন্তু আমাদের বেরিয়ে গেল। এরপর কি করতে হবে, আপনাদেরকে এই জায়গাতে আসতে হবে, যেখান থেকে আমি হাতটা তুলছি এই জায়গাতে, এখানে আপনাকে আসতে হবে, এই জায়গাতে আসবেন। আসার পর কী করতে হবে, এখান থেকে আপনাদেরকে ওই গাড়ির যে ভিডিওটা রয়েছে ওটাকে ইনপুট করতে হবে। এখান থেকে ব্যাক করবেন অ্যারো অপশানে, তারপর এখান থেকে আপনাকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার গাড়ির যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা মানে যে গাড়ি আসছে ওই ভিডিওটাকে আপনি ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আসছে, এটার উপরে অ্যাড অপশানে ক্লিক করে আমরা অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য লেয়ারগুলো আপনি সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখবেন এখানে একটি অপশান রয়েছে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। ট্রান্সফর্ম এটার উপরে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন, জুম অপশানে ক্লিক করবেন, এটাকে আপনাকে 100 করতে হবে, তাহলে ক্যামেরা অ্যাঙ্গেলটা এরকমভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এরপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে, দেন আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে যতদূর পর্যন্ত গাড়ি আসছে, মানে এখান পর্যন্ত আমাদের থেমে যাচ্ছে, এই জায়গাতে আপনাকে থামিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই জায়গাতে থামিয়ে নিচ্ছি। থামিয়ে নেওয়ার পর এখান থেকে কাট করে দেবো, এখানে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করছি। দেন সেম প্রসেসে স্প্লিট অপশানে ক্লিক করে এটাকে স্প্লিট করে দিলাম। দেন এটার উপরে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর কী করতে হবে, এই ভিডিওটাকেও আপনাদেরকে স্পিড করে নিতে হবে। এখানে আমরা ক্লিক করবো, তারপরে স্পিড অপশানে ক্লিক করে এটাকে আমরা স্পিড করে নেবো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এরকমভাবে স্পিড করে নিচ্ছি, স্পিড করে নিলাম। এরপর কী করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটাকেও অ্যাডজাস্ট করতে হবে। আপনারা এই পর্যন্ত আসবেন, লাস্ট পর্যন্ত আসবেন। তারপর এখান থেকে আপনাদেরকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে, মাস্ক অপশানে ক্লিক করবেন। মাস্ক অপশানে ক্লিক করার পর প্রথমে এই অপশানটাকেই ক্লিক করবেন, তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন, রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করার পর এরকমভাবে আপনি রোটেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাকে রোটেট করে নিতে হবে। আমি এখান থেকে রোটেট করে নিচ্ছি। এরপর হালকা ফেড করে নিতে পারেন, এরকমভাবে হালকা ফেড করে নিতে পারেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু এই জায়গাতে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, এই জায়গাতে আমরা ফেড করে নিলাম, তাহলে কী হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কী করতে হবে, এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনারা কোথা থেকে গাড়িটা স্টপ হচ্ছে সেই জায়গাতে আসতে হবে। তো আমাদের গাড়িটা এই জায়গাতে স্টপ হচ্ছে, দেখুন আমাদের গাড়ি এসে এখান থেকে স্টপ হয়ে গেল। তাহলে কী করতে হবে, আরেকটু আমি স্পিড করে দেবো। তো এখান থেকে আমরা স্পিড অপশানে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা স্পিড করে দেবো, একটু স্পিড করে দিলাম, স্পিড করে দিয়েছি। এরপর কী করতে হবে, আপনাদেরকে এই জায়গাটাতে আসতে হবে, এটাকেও আপনাকে ফ্রিজ করে নিতে হবে। তো আমরা এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসছি, তারপর এখান থেকে আমরা ফ্রিজ করে নেব, এটাকেও আমরা এখান থেকে ফ্রিজ করে নিচ্ছি। দেন আমাদেরকে ফুল ভিডিওটিতে অ্যাপ্লাই করে দিতে হবে, ফুল ভিডিওটাতে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এরপর দেখুন আমরা যদি প্লে করি এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট একটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের গাড়িটা কিন্তু চলে আসলো। এরপর কী করবেন, আপনাদেরকে এই যে ভিডিও ক্লিপটা মানে গাড়ির ভিডিও ক্লিপটা অ্যাড করলেন ওটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে, অ্যানিমেশানে ক্লিক করবেন। অ্যানিমেশানে ক্লিক করার পর ইন অ্যানিমেশান থেকে এখান থেকে ফেড যে অ্যানিমেশানটা রয়েছে ফেড ইন ওটাকে সার্চ করে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেড ইন ইফেক্টটা সার্চ করে দিলাম, তারপর এই ইফেক্টটাকে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে আপনি সেকেন্ডটা করে দেবেন, তারপর এখান থেকে ক্যান্সেল করে টিক অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আমাদের কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে এখান থেকে ল্যাডটাকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে, যেখান থেকে আপনি বসে যাচ্ছেন এই জায়গাতে আসবেন। আসার পর কী করতে হবে, ওভারলে অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন একটা লাভের হার্ট আইকন রয়েছে ব্ল্যাক স্ক্রিন, ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, এই ভিডিওটাকে এটার উপরে ক্লিক করবেন, অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। আর অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটাকে আমরা ইনপুট করে দিয়েছি। এরপর আমাদেরকে এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আপনি ফিল্টার সিলেক্ট করবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে সাইজটাকে ছোটো করে নিতে হবে, এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো আমি এই জায়গাতে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো এটাকে। দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি বসিয়ে দিলাম। তাহলে কী হবে, আমাদের ভিডিওটা কিন্তু আর এই ভিডিওটা যদি অডিও থাকে অডিওটাকে মিউট করে দিবেন, তাহলে দেখবেন এরকমভাবে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত মানে যতদূর আপনার ভিডিওটা রয়েছে সেই পর্যন্ত আপনি এটা রেখে দিবেন, এতদূর পর্যন্ত রেখে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, স্প্লিট অপশানে ক্লিক করবেন, বাকিটাকে ডিলিট করে দেবেন। দেখতে পাবেন আমাদের ভিডিওটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর দেখবেন এখান থেকে হাতটা তুলে দিচ্ছে এবং গাড়ি কিন্তু চলে আসছে, অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এখান থেকে যে গাড়িটা চলে আসছে এখানে স্টপ হয়ে যাচ্ছে, এই জায়গাতে আপনাকে আসতে হবে। আসার পর আপনাকে কী করতে হবে, ওভারলে অপশানে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদেরকে আর একটা ভিডিও ক্লিপ এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে।
অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করবেন। মাস্ক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি কীরকমভাবে ভিডিওটাকে অ্যাডজাস্ট করবেন এরকমভাবে রেখে দিবেন। তারপর আপনাদেরকে সাইজটাকে বড় করে নিতে পারেন, এই যে এরকমভাবে জুম করে আপনি সাইজ বড় করে নিতে পারেন। দেন টিকে ক্লিক করবেন। তারপর এই ভিডিওটা যদি কোনো অডিও থাকে অডিও অপশানে ক্লিক করে এটাকে মিউট করে দিবেন। তারপর কি করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আপনি এই জায়গাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এই যে এরকম জায়গাতে আপনি কিন্তু এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাহলে দেখবেন আপনার কিন্তু এই যে এরকম প্রপারভাবে একটা ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এরপর লাস্টে আসবেন, আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এটাকেও অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আপনি চাইলে কালার এডিটিং করে নিতে পারেন। কালার এডিটিং করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডজাস্ট অপশানে। অ্যাডজাস্টে আসার পর আপনি চাইলে এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করতে পারেন। তারপর আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এডিটিংটা হয়ে গেল। এরপর আপনি চাইলে এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন। দেখবেন আমি যদি ভিডিওটাকে প্লে করি কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখান থেকে বসে গেলাম। তারপর এখান থেকে মাথা নামিয়ে দিচ্ছি এবং এখান থেকে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এরপর আমি হাত উপরে তুলে দেবো, তারপরে গাড়ি কিন্তু আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এইরকমভাবেই কিন্তু ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি এরপর ট্রিক লাগিয়ে ইফেক্ট লাগিয়ে আপনি কিন্তু ভিডিওগুলোকে এডিটিং কমপ্লিট করতে পারেন। এরপর আমরা ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তার জন্য AI আলট্রা এইচডি এর উপরে ক্লিক করতে হবে। রেজুলেশনটা 1000 রাখতে দেখবেন, ফ্রেম রেটটা 60 FPS করে দেবেন আর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে দিবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে করে বন্ধুরাও এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।